আওয়ামী লীগের অনেকেই এখন বুঝতে পারতেছে যে তারা গত 15 বছরে কি পরিমাণ তারা ভুল করেছে, ভুল তো না আসলে অন্যায় করেছে, এবং সেই অন্যায় এখন উপলব্ধি করতে পারাটা ভালো, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। আমরা গত 17 বছরে দেখেছি শেখ হাসিনার কি উদ্যত কথাবার্তা, কি আচার আচরণ, যাকে খুশি তাকেই গুম, যাকে খুশি তাকেই খুন। আচ্ছা, আপনি চিন্তা করেন তো যে আপনি জানেন যে আপনি বিনা বিচারে আয়না ঘরে কাউকে 7 বছর 8 বছর আটকে রাখতেছেন, ডিজিএফ এর লোকেরা এসে বলতেছে আপা ও তো আটকে আছে আয়না ঘরে অনেকদিন, ওরা ছেড়ে দিবনি। শেখ হাসিনা বলে দেখি দেখি পরে দেখবো। মানে কিভাবে থাকে একটা লোক, সাইকো না হলে সে কিভাবে এরকম এগুলো করে, এবং ভুয়া নির্বাচন দিনের পর দিন দিনের পর দিন। আজকে আওয়ামী লীগ মেটিকুলাস ডিজাইন, ও ডিজাইন সেই ডিজাইন যাইব না কেন, এজন্য তো ওরাই দেয়। আর 23 সালে তো একটা গাছের পাতা পর্যন্ত বলতেছিল যে আমি আওয়ামী লীগকে চাই না, কিন্তু তারপরেও 24 সালে সেই ভুয়া নির্বাচনটাই দিল, এবং ওটাই ছিল তার কফিনের শেষ প্যারাক। এখন ভারতও আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে, বাস্তবতা উপলব্ধি করতে পারতেছে। ভারতের প্রজাতন্ত্র দিবসে জামাত তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, এবং জামাতের সঙ্গে বিএনপির সঙ্গে ভারতের যোগাযোগ বাড়তেছে। এখন ভারত বুঝতে পেরেছে যে আসলে নিকট ভবিষ্যতে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নাই। এবং আজকে একটি নতুন খবর হলো যে ভারত তাদের যে বাজেট করেছে বাৎসরিক, সেই বাজেটে বাংলাদেশের জন্য 60 কোটি রুপি অনুদান রেখেছে, এবং এটা গত বছরের থেকে 74% বাড়িয়েছে ভারত। এবং ইউনূসের আমলে কিন্তু একদম অনুদান সব বন্ধ করে দিয়েছিল। এখন নতুন নির্বাচিত সরকার আসলে ভারত চাইটা সম্পর্ক হোক, এই কারণে ভারত এই বর্তমান নতুন নির্বাচিত সরকারকে প্রভাবিত করার জন্য 74% অনুদান বাড়িয়ে করেছে 60 কোটি রুপি। আমরাও দেখি আসলে এগুলো কোন খাতে খরচ হয়, আবার এই 60 কোটি রুপি এগুলো আসলে নিলেই কি না নিলেই কি। আমি বললাম আর কি, একটি প্রতিবেদন করেছে আল জাজিরা, এবং সেখানে তারা বিভিন্ন বিশ্লেষকদের মতামত নিয়েছে, এবং সেখানে একজন বিশ্লেষক মতামত দিয়েছেন যে নির্বাচনের পরেই আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। অনেক বড় কলাম, আমি একটু আপনাদেরকে কয়েকটা পয়েন্ট পড়ে শোনাই। এখানে লিখেছে, ছাত্রলীগের সাবেক নেতা আরমান বলেন, আওয়ামী লীগ হয়তো কৌশলগত নীরবতা পালন করে থাকতে পারে, কিন্তু বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যাওয়া অনেক দূরের বিষয়। আরমান আল জাজিরাকে বলেন, আওয়ামী লীগ ফিরে আসবে, আর যখন ফিরবে শেখ হাসিনাকে নিয়েই ফিরবে। তবে ঢাকার রাজনৈতিক বিশ্লেষক ও জবান ম্যাগাজিনের সম্পাদক রেজাউল করিম রনি এতটা নিশ্চিত নন। তিনি মনে করেন ফেব্রুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগের টিকে থাকা কঠিন হবে। রেজাউল করিম রনি আল জাজিরাকে বলেন যে যদি আওয়ামী লীগকে সারা নির্বাচন হয়ে যায়, তাহলে তাদের ভোটাররা ধীরে ধীরে স্থানীয় পর্যায়ে এক ধরনের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। মানে আওয়ামী লীগ সব বিএনপিতে যোগ দিবে বা জামাতে যোগ দিবে, তারা স্থানীয়ভাবে মিশে যাবে। যে দল বা শক্তি তার এলাকায় আধিপত্য বিস্তার করবে, বিএনপি বা জামাত, তারা তাদের দৈনন্দিন জীবন যাপনের সুবিধার্থে তাদের সঙ্গে মিশে যাবে এবং নতুন করে তাদের দৈনন্দিন জীবন যাপন সাজাতে শুরু করবে। রেজাউল করিম বলেন যে এতে একবার নির্বাচন হয়ে গেলে আওয়ামী লীগের জন্য তার সমর্থকদের ফিরে পাওয়া কঠিন হয়ে যাবে। তিনি বলেন, যদিও দলের সমর্থকদের একটি অংশ এখনো হাসিনা ছাড়া দলের ভবিষ্যৎ দেখতে পান না, তারপরেও দলের একটি উল্লেখযোগ্য অংশ তার শাসনামলেই তারই দলের লোক হয়ে তার কর্তৃত্ববাদী শাসনের কারণে তারা হতাশ ছিল। রেজাউল করিম বলেন যে সমর্থকরা বিভক্ত থাকায় হাসিনা থাকুক বা না থাকুক, আওয়ামী লীগের জন্য আগের রাজনৈতিক অবস্থানে ফিরে আসাটা অত্যন্ত কঠিন এবং প্রায় অসম্ভব। আবার অনেকে বলেন যে যদি জামাত ইসলামের জনসমর্থনের খুব জোয়ার আসে, তাহলে এটা আওয়ামী লীগের ভবিষ্যৎ পুনরুত্থানে এক ধরনের প্রাসঙ্গিকতা পাওয়া যেতে পারে। যেমন জামাত ইসলামের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, তারাও 2 বার নিষিদ্ধ হয়েছে। তারপরেও যেহেতু এখন জামাত ইসলাম বিপুল জনসমর্থন নিয়ে ফিরে এসেছে, কাজেই হয়তো আওয়ামী লীগও এইভাবে ফিরে আসলেও আসতে পারে। আপনারা জানেন যে জামাত 2 বার নিষিদ্ধ হয়েছিল, দলটির সব বড় বড় নেতাদের ফাঁসি হয়েছিল, তারপরেও দলটি টিকে আছে, এবং এই ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলাম ইতিহাসের সেরা ফলাফলের অপেক্ষায় আছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান যুক্তি দেখিয়েছেন যে কঠোর গণতান্ত্রিক মানদণ্ডে বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন পুরাপুরি গ্রহণযোগ্য হতে পারে না। এটি এমন একটি নির্বাচন হবে যার পাশে একটি দাগ বা প্রশ্ন চিহ্ন থেকে যাবে। একই সঙ্গে কুগেলম্যান বলেন যে শেখ হাসিনার তদারকিতে চালানো দমন পীড়ন এবং নির্বাচনী মাঠ নিজেদের অনুকূলে নেওয়ার যে অপচেষ্টা শেখ হাসিনা করেছিলেন, সেই কারণে অনেক বাংলাদেশির চোখে আওয়ামী লীগ একটি বৈধ রাজনৈতিক দল হিসাবে গণ্য হওয়ার অধিকার হারিয়েছে। 14, 18 ও 24 সালের নির্বাচনে
শেখ হাসিনা নিরঙ্কুশ জয় পেয়েছিলেন এবং এসব নির্বাচনে কার সাজে হয়েছিল বলে ধরে নেওয়া হয় এবং বিরোধী দলগুলো এসব নির্বাচন বর্জন করে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের উপর দমন পীড়ন চালানো হয়েছিল। তবে কুগেলম্যান মনে করেন দক্ষিণ এশিয়ায় বংশানুক্রমিক নেতৃত্বে পরিচালিত রাজনৈতিক দলগুলোর বৈশিষ্ট্য এমন যে তারা খুব কমই বিলুপ্ত হয়। তিনি আরো বলেন যে আওয়ামী লীগ সম্ভবত একটি অপেক্ষা করার কৌশল অবলম্বন করবে। যতদিন শেখ হাসিনা রাজনীতি সক্রিয় থাকবেন তিনি হয়তো রাজনৈতিক সমীকরণের মধ্যেই থাকতে চাইবেন এবং আমেরিকাতে অবস্থানরত তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে উত্তরসূরি হিসাবে তিনি ঘোষণা করতে পারেন। এতে সময় লাগতে পারে, তবে এই অঞ্চলের রাজনৈতিক ধরন বিবেচনা করে দেখা যায় যে তা বেশ অস্থির এবং পরিবর্তনশীল। সুতরাং ভবিষ্যতে যদি কোনো সুযোগ তৈরি হয় এবং আওয়ামী লীগ একটি কার্যকর রাজনৈতিক শক্তি হিসাবে মাঠে নামার মতো অবস্থায় পৌঁছাতে পারে তবে হয়তো দলটি ভালোভাবেই ফিরে আসতে পারে। তবে আপাতত দলটি কার্যত পুরোপুরি স্থবির, পুরোপুরি অকার্যকর এবং এর কোনো প্রাণান নাই, এটা বলেছেন মাইকেল কুগেলম্যান। আপনারা জানেন যে শেখ হাসিনা ইদানিং ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন ইমেলের মাধ্যমে। শেখ হাসিনাকে কোনো মিডিয়া ইমেলের প্রশ্ন করলে তিনি আবার রিটার্ন ইমেলে এটার উত্তর দেন। আবার কোশ্চেন হচ্ছে যে এই ইমেলের উত্তরগুলো শেখ হাসিনা নিজে দেন কিনা আমরা জানি না, বাট আওয়ামী লীগ বলতেছে শেখ হাসিনা নিজেই দেন। তো সেখানে সম্প্রতি শেখ হাসিনা অ্যাসোসিয়েট প্রেস বা এপিকে একটি ইন্টারভিউ দিয়েছেন এবং সেটা অনেক দীর্ঘ ইন্টারভিউ, আমি এত কিছু আলোচনা করব না। সেখানে আপনাদেরকে একটা প্যারা আমি পড়ে শোনাই। ইন হার ইমেল টু দ্য এপি হাসিনা সেড দ্যাট টু মুভ ফরওয়ার্ড, এপিকে হাসিনা বলেছেন যে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। বাংলাদেশ নিড টু ব্রেক দ্য সাইকেল অফ পলিটিক্যাল ব্যান্স অ্যান্ড বয়কট, এই যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, বয়কট করা, আমরা এই বৃত্ত থেকে বেরোতে চাই। অথচ উনি কিন্তু পালানোর 4 দিন আগে জামাতকে নিষিদ্ধ করেছিলেন। এখন উনি বলেন যে এইসব সংস্কৃতি থেকে উনি বেরোতে চান। শি কন্টেন্ডেড দ্যাট আন্ডার হার গভর্নমেন্ট সাম ইলেকশনস ওয়ার নট ট্রুলি পার্টিসিপেটরি বিকজ মেজর পলিটিক্যাল পার্টিজ চুজ টু বয়কট ডেমোক্রেটিক প্রসেসেস। উনি বলতেছেন যে আমার আমলে নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়নি, কারণ বড় বড় রাজনৈতিক দলগুলো তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি, এই কারণে গণতান্ত্রিক প্রসেসটা আসলে পুরোপুরি রক্ষা করা যায়নি। দেখুন শেখ হাসিনা কি বলতেছেন, আই রিকগনাইজ দিস ওয়াজ ফার ফ্রম আইডিয়াল, শি সেড, অ্যাডিং দ্যাট বাংলাদেশ পলিটিক্যাল পার্টিজ মাস্ট নাও এন্ড দ্যাট সাইকেল, আদারওয়াইজ দেয়ার উইল বি নো রিডেমশন। মানে হচ্ছে আমি স্বীকার করতেছি যে এটা আমাদের আদর্শ থেকে অনেক দূরের কাজ ছিল, মানে এই যে বিনা ভোটে নির্বাচনটা, আমি নির্বাচন করা, এটা আসলে শেষ হওয়া দরকার, এটা আসলে শেষ হওয়া দরকার। রাজনৈতিক প্রতিহিংসা শেষ হওয়া দরকার, রাজনৈতিক দল নিষিদ্ধ শেষ হওয়া দরকার, অংশগ্রহণ নির্বাচন দরকার, তা না হলে আমরা আমাদের পাপ মোচন করে নতুন করে শুরু করতে পারবো না। আরে কি ফেরেশতার মতো কথা, মনে হয় পাস হয়ে সালাম করি। দেখুন যিনি আজীবন ঘৃণা ছড়িয়েছেন, যার মুখ থেকে কখনো ঐক্যের ডাক শোনা যায়নি, সেই শেখ হাসিনা কোথায় দূর কোনো এক প্রবাসে বসে ঐক্যের ডাক দিচ্ছেন। এখন সে ঐক্য কি জনগণের কানে পোষাবে? পোষাবে না তো। এই হচ্ছে কি অবস্থা। এখন আসলেই আওয়ামী লীগের ফিরে আসার পথ খুব কঠিন, বাট ওই যে আমরা দেখি কি করা যায়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম, যে বলেছিলাম যে যুক্তরাজ্য আওয়ামী লীগের 4 জন নেতা তারা সম্প্রতি দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন এবং তারা সেখানে 5 ঘন্টা ছিলেন। তারা দেখেছেন কড়া নিরাপত্তা, প্রচুর কর্মচারী কাজ করতেছে, তারপরে খুব হাই সিকিউরিটি, তারা 5 ঘন্টা ছিলেন ইত্যাদি। এটা প্রথম আলো ছাপিয়েছে, এটা ছাপিয়েছে মানব জমিন, আমি তাদের রেফারেন্স দিয়ে এটা প্রচার করেছিলাম। বাট আমি আমার নিজস্ব অনুসন্ধানে আমি দেখেছি যে আসলে তারা দেখা করতে পারেননি। আমার কাছে তারা দেখা করতে পেরেছেন এমন কোনো তথ্য আমার কাছে নাই। আমি চেষ্টা করেছি অনেক জানার জন্য, কিন্তু আসলে এই 4 জন দেখা করতে পারেননি। তারা ভারতে গিয়েছেন, তাজমহল ঘুরেছেন, আগ্রা ঘুরেছেন, দিল্লিতে কুতুব মিনারে গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং পলাতক লীগের অনেক নেতাদের সঙ্গে তারা দেখা করেছেন, কথা বলেছেন, বৈঠক করেছেন, কিন্তু শেখ হাসিনার সঙ্গে তারা দেখা করতে পারেননি। ফোনে কথা বলেছেন। এখন ফোনে তো ইংল্যান্ড থেকে কথা বলা যায়, ভারত থেকে কথা বলা যায়, সবই তো একই বিষয়। আসলে মেইন ব্যাপার হচ্ছে যে ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, ভারত সরকারের নিয়ম কিন্তু শেখ হাসিনার মানতে হবে এবং ভারত সরকারের স্ট্রিক্ট রুলস হচ্ছে ফার্স্ট ব্লাড এবং স্বামী ছাড়া কেউ দেখা করতে পারবে না। এখন স্বামী তো নাই, মারা গেছে, শেখ হাসিনার স্বামী ওয়াজেদ সাহেব মারা গেছেন। এখন ফার্স্ট ব্লাড আর কে? ফার্স্ট ব্লাড সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানা, এই 3 জন দেখা করতে পারবেন, বাকিরা দেখা করতে পারবেন না। এখন সাইমা ওয়াজেদ পুতুল নিয়মিত দেখা করেন, যান, শেখ রেহানা মাঝে মধ্যে যান থাকেন, সজীব ওয়াজেদ জয় মাঝে মধ্যে যান থাকেন, বাট এর বাইরে কেউ দেখা করতে পারবে না। এটা ভারত সরকারের স্ট্রিক্টলি রুলস। এখন শেখ হাসিনা যেসব মিটিং গুলো করেন, অনেকে বলে যে গিয়েছি, দেখা করেছি, কথা বলেছি, এগুলো আসলে বাতুলতা মাত্র, এর কোনো বিন্দু মাত্র সত্যতা নাই। তবে হ্যাঁ, ভারত সরকার অনুমতি দিলে অনেকেই দেখা করতে পারে।
যেমন এস আলম কিন্তু দেখা করেছে। এখন এস আলমের বিষয়টি ভিন্ন। এস আলম হচ্ছে বিশাল বড় বিজনেস টাইকুন, তার ভারতে অনেক ব্যবসা আছে, সিঙ্গাপুরে আছে, ওয়ার্ল্ড ওয়াইড আছে। কারণ বাংলাদেশ থেকে সে যেই পরিমাণ ব্যাংক লুট করেছে, ওই হিসাবে হয়তো এস আলমকে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দিয়েছে। বাট এর বাইরে শেখ হাসিনার সঙ্গে দেখা করা বর্তমানে আওয়ামী লীগের কারো পক্ষে অসম্ভব বলে আমি মনে করি। যারাই বলতেছে যে দেখা করেছি, তারা ওই ভারতে গিয়েছে, ভারতে যাওয়ার পর একটু ভার্চুয়ালি কথাবার্তা বলেছে, এটাকেই তারা লন্ডনে এসে বলতেছে আমরা দেখা করে এসেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে শেখ হাসিনার দেখা কেউ পাননি। যা বলতেছেন সব মিথ্যা বলতেছেন, বাড়িয়ে বলতেছেন। এই আমার যে আরো ভিন্ন সোর্স টোর্স, এদেরকে আমি জিজ্ঞেস করেছি যে আসলে কেউই দেখা করতে পারেননি। দেখা যাক আওয়ামী লীগ আর ফিরে আসতে পারে কিনা। তো আজকে এই আল জাজিরা রিপোর্টে বলা হলো যে নির্বাচনের পরে আওয়ামী লীগ আরো দুর্বল হয়ে যাবে এবং আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। এবং অ্যাসোসিয়েট প্রেস এপিতে শেখ হাসিনা বললেন যে আমার ভুল হয়ে গেছে, কিন্তু এখন সেই ভুল শোধরানোর সুযোগটা আমাদেরকে দিতে হবে এবং সবাই মিলে নতুন করে বাংলাদেশ গড়ব, সকল দল মিলে, তা না হলে আমরা আমাদের ভুল শুধরাতে পারবো না। তো এই হচ্ছে গিয়ে দর্শক কথা। আপনাদের মতামত জানতে চাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।